আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেকারি স্টাইলে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই 10 মিনিটের ভিতরে চা বসিয়ে দিয়ে ঝটপট এই বিস্কুটের রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো দেরি না করে আজকে এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এই বোলের মধ্যে রুম টেম্পারেচারে রাখা একটা ডিম দিয়ে দেব। ফ্রিজে যদি থাকে আধ ঘন্টা আগে বের করে রাখবেন। 1 কাপ চিনি, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। ভালোভাবে চিনিটাকে মেল্ট করে নিতে হবে। যখন চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখুন কালারটা ঠিক এরকম হবে। আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ সয়াবিন তেল দিয়ে দেব। সয়াবিন তেল যদি না থাকে তাহলে আপনারা এখানে বাটারও ব্যবহার করে নিতে পারেন। আমার তেলটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। আমার ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি মেজারিং কাপে 1 কাপ ময়দা দিয়ে দেব। ময়দাটা আমার দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ কালো জিরা দিয়ে দেব। কালো জিরাটা দিলে বিস্কুটের ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটু হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে রেখে দিয়ে হাতের সাহায্যে আমি ভালোভাবে মেখে নেব। যদি ময়দাটা একটু নরম মনে হয় তাহলে আপনারা অল্প করে ময়দা অ্যাড করে নিতে পারেন। আর এই ডিমের মিশ্রণ যেহেতু দেওয়া আছে সেই জন্য হাতে একটু চিটচিটে ভাব হতে পারে। অল্প করে হাতে অয়েল দিলেই সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবে। আমি এখানে অল্প করে ময়দা দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। আমার এখানে 1.5 কাপ মতো ময়দা লেগেছে। ময়দার পরিমাণটা কম বেশি লাগতে পারে। ভালোভাবে হাত দিয়ে একটা ডোর মতো করে নেব। খুব বেশি শক্ত এবং খুব বেশি নরম হবে না। দেখুন কত সুন্দরভাবে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এই ময়দাটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই। হাতে একটু তেল নিয়ে অল্প অল্প করে ছোট ছোট লেচি কেটে নেব। গোল গোল করে শেপ নিয়ে একটু লম্বাটে আকারে করে নেব। এইভাবে লম্বা করে নিয়ে হাতের তালুর সাহায্যে একটু প্রেস করে দেব। প্রেস করার পর চারি সাইডটা একটু সুন্দরভাবে সেট করে নেব। আপনারা চাইলে গোল করেও বিস্কুটের সাইজ করে নিতে পারেন। আমি এখানে একটু লম্বাটে আকারে করে নিয়েছি। আমার চারি সাইডটা সেট করা হয়ে গেলে একটা নাইফের সাহায্যে আমি এরকমভাবে দাগ কেটে নেব। আপনারা চাইলে আপনাদের মন মতন বিস্কুটের ডিজাইন করে নিতে পারেন। একইভাবে আমি বাকি বিস্কুটগুলো করে নিয়েছি। আবার এটা লম্বাটে করে এরকমভাবে আমি ডিজাইন করে নিয়েছি। আমার সবগুলো বিস্কুট রেডি হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আগে থেকেই তেল হিট করে রেখেছিলাম। একটা একটা বিস্কুট এই তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে হিট করে নিয়ে একেবারে লো করে রেখে দেবেন, তাহলেই সুন্দরভাবে বিস্কুটগুলো বেক হয়ে যাবে। আমার সবগুলো বিস্কুট তেলের মধ্যে ছাড়া হয়ে গেছে। এবার বিস্কুটগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমার এক সাইড হয়ে আসলে অপর সাইড আমি একটা একটা করে বিস্কুটগুলোকে উল্টে দেব। বিস্কুটগুলোকে খুব সাবধানে উল্টাতে হবে, নইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমার সমস্ত বিস্কুট উল্টানো হয়ে গেছে। এবার এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারেন। গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোই থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত লো হিটেই বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে, নইলে ভেতরটা কাঁচা হয়ে থাকবে। আমার বিস্কুটগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে বিস্কুট আমি প্লেটের মধ্যে তুলে নেব।
10 মিনিটের ভিতরে চা বসিয়ে দিয়ে ঝটপট এই বিস্কুটটা আপনার তৈরি করে নিতে পারেন। এইভাবে যদি একবার বিস্কুট বানাতে পারেন তাহলে আর দোকান থেকে কেনার প্রয়োজন হবে না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।